বাংলাদেশের নাগরিকের যে কারো বাংলাদেশের সংবিধান সম্মত যত অধিকার দেওয়া হয়েছে তার এখানে স্বাধীনভাবে চলাফেরা করা, মত প্রকাশ করা, রাজনীতি করা, ব্যবসা করা সবকিছু আইনের মধ্যে করে করবার অধিকার আছে। এবং গত 16 বছর ধরে আমরা দেখেছি যে রিপিটেডলি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা ছিলেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কোনো না কোনো ভাবে ছিলেন অথবা কোনো ব্যক্তি ছিলেন, ব্যবসা প্রতিষ্ঠান ছিলেন, তারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বাংলাদেশ 2 এর কথা এই জন্য বারবার বলছি যে এই বাংলাদেশ 2 মানে হচ্ছে যে এটা কারো বাপের দেশ না। এই জিনিসটা মনে রাখা, এটা কোনো পরিবারের দেশ না, কোনো ব্যক্তি, পরিবার, দলকে এই দেশটা বন্ধক দেওয়া হয় নাই। অতএব সেই বাস্তবতায় যারা ব্যক্তি, রাজনৈতিক দল, কর্মী, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সবার ব্যাপারে এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিস মাথায় রাখতে হবে, যারা নির্যাতিত হয়েছেন গত 16 বছর তারা যেন আবার জালেম আকারে হাজির না হন সামনের সময়গুলোতে। আমরা অনেক সময় পৃথিবীর ইতিহাসে দেখেছি, বাংলাদেশেও দেখেছি, যারা একসময় মজলুম ছিলেন, যাদের জন্য বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, যাদের পক্ষে, তারাই একসময় আবার জালেম আকারে হাজির হয়েছেন। শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ কিন্তু তার একটা গ্লেয়ারিং এক্সাম্পল, একটা দৃষ্টান্ত। তো সেই জায়গাতে বাংলাদেশে যারা গত 16 বছর নির্যাতিত হয়েছেন তাদের এটা মাথায় রাখা দরকার যে আমাদের ভবিষ্যতে কোনো আচার আচরণ কাজের মধ্য দিয়ে আমরা যেন আমাদের দেশ, রাষ্ট্র, জনগণের উপরে জালেম আকারে হাজির না হই। এটা আমাদের জন্য একটা শিক্ষা। এবং এই বাস্তবতায় আসিয়ান গ্রুপ, মানবকণ্ঠের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা গণ অভ্যুত্থান থেকে লেসন নেব, আমাদেরকে বদলাবো, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষে, 20 কোটি মানুষের পক্ষে, গণতন্ত্র, গণ অভ্যুত্থানের পক্ষে আমরা কাজ করব এবং সবাই মিলে বাংলাদেশ 2 গড়বার যে লড়াই, এই লড়াইটা আমরা চালিয়ে যাব একসাথে।